এই যে নাল আর শাপলা বলে, এটা আমাদের এখানে পাওয়া যায় না, এই পেয়েছে। এইটাতে আমি একটা বড়া বানাবো। আপনারা দেখতে লাগেন আমি কী দে এইটার একটা বড়া বানাবো। এটা আমি ছাড়িয়ে নেব। নাল ছাড়া কিন্তু সবাই পারে না, একদম শর্টকাটে সুন্দরভাবে ছাড়িয়ে যায়। দেখেন এইভাবে এইভাবে একটা একটা করে ডুম করে নিতে হয়। এই যে এতে ছাড়াতে খুব সুন্দর, কিন্তু পারলে সবার কাছে, আর না পারলে তো খুব কঠিন হয়। এই দেখেন এইভাবে ছাড়িয়ে গেল। এইটুক করে আমি চপের জন্য, বড়ার জন্য এইটুক করে নেব। এটা এইভাবে করে নেব সব। এই যে আমার বেশি লাগবে না, এই কটা আমি ছাড়িয়ে নিয়েছি বড়ার জন্য। আর সাথে নিচ্ছি ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, গোলমরিচ, কড়িয়া পাতা, গরম মশলা, লবণ। এটা এক বাটি বেসন নিয়েছি, আমি একটু চাল ভিজিয়ে বেটে নিয়েছি। সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ এক বাটি, সবটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইটা পরে দিচ্ছি, আগে এইটা ভালো করে মেখে নিই। এই যে চিংড়ি মাছগুলো আমি সব এর মধ্যে দিয়ে নিলাম, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এইটার মধ্যে, আমার এটা একটু ছোট হয়ে গেল, খুব শক্তও না খুব নরমও না, মিডিয়াম করে আমি বানাবো। এই দেখেন এইভাবে শেপ দিতে ভালো হবে। তেল ঢেলে দেবো, সাদা তেল ঢেলে এই তেলটা ভালো করে তাতিয়ে নেব। দিয়ে নেব দুটো দুটো করে চিংড়ি আর 4টে করে নাল। আর একটা আমি আর এক খোলা দিয়ে নিলাম, আর একটা হবে। ঠিক আছে, আমার এক বড়াটা এইভাবে সুন্দর সুন্দর কালার এসেছে। এটা বড়াটা বড় হচ্ছে কেন, এর মধ্যে নাল রয়েছে, বড় বড় দুটো চিংড়ি রয়েছে, ওই জন্য বড়াগুলো বড় বড় দেখা যাচ্ছে। আর একটা এইভাবে দিয়ে নেব। পাপি দেখ তো কেমন হয়েছে, নাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বড়া। আমার ঠাকুমা করতো আগে, ভালো হয়েছে না? চিংড়ি মাছগুলো দেখ কি সুন্দর হয়েছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, আর একটাও ভেঙে দেখাচ্ছি। মাছগুলো কি সুন্দর সফট হয়েছে দেখ। হ্যাঁ, খুব ভালো, খেতে খুব ভালো হয়েছে। তুই 3টে খা, সব 3টে করে খেতে হবে। খুব ভালো।